মাত্র 6টা কোয়েশ্চেন তোমার পুরো ফিউচারটাকে চেঞ্জ করে দেবে, তোমার পুরো ফিউচারটাকে বদলে দেবে। আজকের এই ভিডিওতে আমি যে 6টা কোয়েশ্চেনের কথা বলবো না, এগুলো আমি যখন জানলাম ওই বেটার আইডিয়াস, আমার ফেভারিট চ্যানেল, সেখান থেকে একটা ভিডিও দেখলাম। সেখানে ভিডিওটাতে অ্যাকচুয়ালি বলেছিল যে যখন তোমার মধ্যে কনফিডেন্স কম, তুমি আন্ডার কনফিডেন্ট ফিল করো, তো তোমার সেলফ এস্টিমকে হাই করার জন্য, কনফিডেন্সকে হাই করার জন্য তোমার এই কয়েকটা কোয়েশ্চেন নিজেকে করলে তোমার কনফিডেন্সটা বাড়বে। কিন্তু অ্যাকচুয়ালি আমি যখন ভিডিওটা দেখলাম, এই কোয়েশ্চেনগুলো দিয়ে শুধু তোমার সেলফ এস্টিম হাই হবে না, শুধু তুমি কনফিডেন্ট ফিল করবে এমনই নয়, এই 6টা কোয়েশ্চেন তোমার পুরো ফিউচারটাকেই বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে। আমি রিয়েলাইজ করলাম যে হ্যাঁ, আজ থেকে 10 বছর পরে নিজেকে যেখানে দেখছি যে আমার আইডিয়াল ভার্সনটা এমন হবে, আমি সেটা হতে পারবো, কিন্তু এটাকে নিজের লাইফে এমপ্লয় করতে হবে। তো আমি এক এক করে প্রথমে কোয়েশ্চেনগুলো বলি। কোয়েশ্চেনগুলো শোনার পরই তুমি বুঝতে পারবে যে হ্যাঁ, আর তোমরা যদি নিজের লাইফে অ্যাপ্লাই করো তাহলেই চেঞ্জ দেখতে পারবে, তাহলেই তুমি যেটা হতে চাও, যে তুমি সাকসেসফুল হতে চাও, তো সাকসেসফুল হতে পারবে। তো কোয়েশ্চেনগুলো এক এক করে বলি, তারপরে বুঝবে। প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট কাইন্ড অফ পার্সন ডু আই ওয়ান্ট টু বি ইন দিস ওয়ার্ল্ড? মানে আমি নিজেকে আমার কোয়েশ্চেন করতে হবে যে অ্যাকচুয়ালি আমি কি টাইপের লোকটা হতে চাই, কোন পার্সনটা আমি হতে চাই। আমি জিজ্ঞেস করলামও নিজেকে, কিন্তু আমি অ্যাকচুয়াল যে আমার যে অ্যান্সারটা হয় না, সেটা আমি একদম পাইনি, একদম এক্স্যাক্ট অ্যান্সারটা পাইনি। আমি পেয়েছি একটা রাফ অ্যান্সার পেয়েছি যে হ্যাঁ, আমি এই লোকটা আমার আইডিয়াল ভার্সন, আমি এমনটা হতে চাই, এটা আমার ফিউচার সেলফ হবে, এটা আমি চাই, তার মধ্যে এই কোয়ালিটিস থাকা উচিত, এটা আমি বুঝতে পারলাম। কিন্তু এক্স্যাক্ট লোকটা আমি এখনো আনসার পাইনি। যেদিন আমি জানতে পারবো, সেদিন আমি আবারও এই ভিডিওতে তোমাদের এই কোয়েশ্চেন আনসার দেবো। নেক্সট কোয়েশ্চেন, হাউ ক্যান আই লিভ মাই লাইফ ইন আ ওয়ে দ্যাট আই উড বি প্রাউড অফ? আমার জীবনটাকে কিভাবে কাটানো উচিত, কিভাবে জীবনটাকে, লাইফটাকে কাটাবো যাতে আমার প্রাউড ফিল হয়। আর শুধু আমার নয়, আমার ফ্যামিলি মেম্বার্স, আমার সাথে যারা যারা রয়েছে আর কি, সবাই যাতে আমার উপর প্রাউড ফিল করে, এমনকি আমারও যাতে প্রাউড ফিল হয়। কিভাবে আমার লাইফটা কাটানো উচিত, এই কোয়েশ্চেনগুলো শুধু শুনলে হবে না, নিজেকে জিজ্ঞেস করবে। নিজেকে জিজ্ঞেস করার পর নিজের বুকে হাতটা রেখে তার আনসারটা সত্যি সত্যি দেবে, কোনো রকমের ঘোটালা করো না আনসারে, ঠিক আছে? এরপর 3 নম্বর কোয়েশ্চেন, হোয়াট কাইন্ড অফ হ্যাবিটস ডাজ মাই আইডিয়াল সেলফ হ্যাভ? আমার যে ফিউচার সেলফ, যে আইডিয়াল সেলফ হবে, তার মধ্যে কোন কোন হ্যাবিটগুলো রয়েছে বা কোন কোন হ্যাবিটগুলো থাকা উচিত। আমার মধ্যে এখন যে হ্যাবিটসগুলো রয়েছে, তার মধ্যে কি কোনো হ্যাবিটকে বাদ দিতে হবে? কোনোটা কি নেগেটিভ হ্যাবিট রয়েছে যেটা আমার ফিউচারটাকে খারাপ করতে পারে? বা কোন কোন পজিটিভ হ্যাবিটগুলো রয়েছে যেগুলো আমার আইডিয়াল সেলফের মধ্যে থাকা উচিত? আমার মধ্যে আছে অলরেডি, কিছু নেই তো এখন অ্যাকোয়ার করতে হবে ধীরে ধীরে, কিছু আছে নেগেটিভ, তাহলে বাদ দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এই হ্যাবিটটা এখন, আচ্ছা আমি সারাদিন মোবাইল স্ক্রল করি, একটা খারাপ হ্যাবিট, এটাকে বাদ দিতে হবে। আচ্ছা আমার বুকস পড়তে হবে, ডেলি 2 ঘন্টা 3 ঘন্টা বুকস পড়তে হবে, নন ফিকশন বুকস, আচ্ছা এটা আমার আইডিয়াল সেলফ থাকলে করতো, তাহলে এই হ্যাবিটটা আমার মধ্যে আনতে হবে। এভাবে এই কোয়েশ্চেনগুলো করে নিজের লাইফের সাথে রিফ্লেক্ট করতে হবে, নিজেকে লিখে, তুমি লিখতেও পারো কোয়েশ্চেনগুলো লিখো। আমি তো লিখে ফেলেছি, আমি খাতা ডায়েরিতে লিখেছি আনসার, এক্স্যাক্ট আনসার আমি এখনও পাইনি, বাট আমি জানি খুব তাড়াতাড়ি পেয়ে যাবো, তারপর আমি তোমাদের সাথে শেয়ার করবো এই কোয়েশ্চেনগুলো আনসার। তো থার্ড কোয়েশ্চেন কি, যে আমার আইডিয়াল সেলফের কোন কোন হ্যাবিটগুলো রয়েছে বা থাকা উচিত, সেই হ্যাবিটগুলো নিজের মধ্যে আনতে হবে। এরপর ফোর্থ কোয়েশ্চেন, হাউ মাই আইডিয়াল সেলফ উড ইন্টারঅ্যাক্ট উইথ দ্য পিপল অ্যারাউন্ড মি? আমার আইডিয়াল সেলফ, ফিউচার সেলফ যেটা আমি হতে চাই, সে তার আশেপাশে লোকজনের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, কিভাবে সবার সাথে মেলামেশা করছে, আজকে আমি কি সেভাবে করছি? বা আমার মধ্যে কোন কোয়ালিটিটা আনতে হবে যেটা তার মধ্যে থাকা উচিত, তার মধ্যে আছে কিন্তু আমার মধ্যে এখনও নেই, সবার সাথে কিভাবে মিশতে হবে, এই কোয়েশ্চেনটাও নিজেকে করতে হবে। 5 নম্বর কোয়েশ্চেন, হাউ মাই আইডিয়াল সেলফ উড স্পেন্ড হিজ টাইম ওয়েন নোবডি ইজ অ্যারাউন্ড? আমার ওই আইডিয়াল সেলফ যখন আশেপাশে কেউ থাকে না, যখন সে একা থাকে, তখন কি করে সে তার সময় কাটাতো? যদি এখন সে থাকতো, কিভাবে সময় কাটাতো? সে কি রিল স্ক্রল করতো সারাদিন, নাকি সে বুকস পড়তো? সে কি সারাদিন নেটফ্লিক্সে ভিডিও দেখতো, ওয়েব সিরিজ দেখতো, নাকি সে নিজের মধ্যে কোনো স্কিল ডেভেলপ করতো, বা নিজের রিলেটিভদের সাথে সময় কাটাতো, নিজের ফ্রেন্ডসদের সাথে সময় কাটাতো? এইভাবে তুমি বুঝতে পারবে কোনটা অ্যাকচুয়ালি তোমার করা উচিত আর কোনটা করা উচিত নয়। তোমার আইডিয়াল সেলফ থাকলে কি করতো, সেটা তুমি যদি সেই কোয়েশ্চেনটা নিজেকে করো, যে ফাঁকা টাইম সে কি করে কাটাতো, সে কি এইভাবে শুয়ে বসে কাটাতো, নাকি কোনো একটা অ্যাকশন নিত, কিছু একটা কাজ করতো, নিজেকে ইমপ্রুভ করতো, স্কিল ডেভেলপ করতো, কোনটা করতো? সে ওটা করতো, তাহলে ওটা করো, ওই হ্যাবিটটা নিজের মধ্যে আনা শুরু করে দাও। এবারে 6th আর লাস্ট কোয়েশ্চেন, ডাজ মাই আইডিয়াল সেলফ মেক মিস্টেক সামটাইম? আমার আইডিয়াল সেলফ কি কখনো কোনো ভুল করে থাকে, কোনো মিস্টেক করে? আর যদি সে কোনো মিস্টেক করে, তাহলে কিভাবে তার উপর সে রেসপন্ড করবে, সেই মিস্টেকে রেসপন্ড করবে কি করে? এই যে এই কোয়েশ্চেনটা, দেখো আমরা লাইফে প্রত্যেকেই, এমন নয় যে কোনোদিন মিস্টেক করবো না, অবশ্যই করবো। আমার যে আইডিয়াল সেলফ হবে, সেও মিস্টেক করবে। আজ থেকে 5-10 বছর পরে আমি যে লোকটা হতে চাই, সে কি কখনো ভুল করবে না? অবশ্যই করবে। কিন্তু সে যদি ভুল করতো, এখন যদি সে থাকতো, সে যদি ভুলটা করতো, তাহলে সেই মিস্টেকটাতে রেসপন্ড করতো কিভাবে, সে ট্যাকেল করতো?
এই যে এই কোয়েশ্চেনটা মনে করো কীভাবে ট্যাকেল করতো। তো এখন যদি তুমি কোনো মিস্টেক করে থাকো, ও যেভাবে ট্যাকেল করতো বা করা উচিত সেভাবে তুমি করো, তুমি চেষ্টা করো, সেখান থেকে কিছু শেখো, আর যেই মিস্টেকটা তুমি করেছো ফিউচারে যাতে আর না হয়। এইভাবেই দেখো, এই মাত্র কয়েকটা কোয়েশ্চেন তোমার লাইফের যে কোনো জায়গায়, যে কোনো কোথাও আটকে গেছো, ডিপ্রেসড ফিল করছো, ডিমোটিভেটেড ফিল করছো, তাহলে তোমার কি করা উচিত, কি অ্যাকশন নেওয়া উচিত, এই কোয়েশ্চেনগুলোর মাধ্যমে তুমি বুঝতে পারবে। তো এখন মনে করো আমরা যেখানে আছি, আজ থেকে লাস্ট 5 বছর ধরে আমরা যেগুলো করে আসছি তারই রেজাল্ট। এখন থেকে 5 বছর পর্যন্ত আমরা যা করবো তার রেজাল্ট হবে 5 বছর পরে আমরা যেখানে থাকবো, তাই না? তো এবারে লাস্ট 5 বছর আর এই 5 বছর যদি আমরা সেম জিনিসই করি, তাহলে 10 বছর পরে আমরা সেম জায়গাতেই থাকবো, কিচ্ছু চেঞ্জ হবে না। কিন্তু আমরা রোজ যদি নিজেকে ইমপ্রুভ করি, সেলফ ইমপ্রুভমেন্টের কন্টেন্ট দেখি, যদি কিছু স্কিল নিজের মধ্যে ডেভেলপ করি, যদি আইডিয়াল পার্সনের মধ্যে যে স্কিলগুলো রয়েছে সেগুলো নিজের মধ্যে আনি, তাহলে আমরা ওই আইডিয়াল পার্সনটাই হতে পারবো, তাই না? আর সেটা কীভাবে হবো? তার সাথে কম্পেয়ার করে, যে তার মধ্যে কোন কোন কোয়ালিটিটা থাকতো, এখন যদি সে থাকতো এই জায়গায়, কোন কোন কোয়ালিটি রয়েছে তার মধ্যে, সেই সেম কোয়ালিটিটা নিজের মধ্যে আনতে হবে এই সিম্পল কয়েকটা কোয়েশ্চেন করে লাইফের প্রত্যেকটা সেক্টরে। তাহলেই দেখবে যে তুমি যেটা চাও, তুমি সাকসেসফুল হতে চাও, তাহলে হতে পারবে। আজকে আমি যখন এই ভিডিওটা দেখলাম, সেখানে বলেছিল কি করে তুমি কনফিডেন্ট ফিল করবে, কি করে তোমার সেলফ এস্টিমকে হাই করবে। কিন্তু আমার শুধু মনে হলো না যে এটা শুধু সেলফ এস্টিমকে হাই করবে বা কনফিডেন্ট বানাবে, এটা অ্যাকচুয়ালি আমাদের পুরো ফিউচারটাকেই বদলে দেওয়ার মতো ক্ষমতা রাখে শুধুমাত্র এই কোয়েশ্চেন কয়েকটা। কখনো লাইফে আর ডিমোটিভেটেড ফিল হবে না, ডিপ্রেসড ফিল হবে না এগুলো করলে, তাই না? তো আজকে থেকে আমি তো লিখলাম, ডায়েরিতে লিখলাম আনসার, এখনও এক্সাক্ট আনসার আমি এখনও পাইনি। তোমরা খাতায় লিখে তোমরাও এগুলোর আনসার নিজেরা করবে, আর বুকে হাত দিয়ে সত্যটা লিখবে, আনসারগুলো ঠিকঠাক লিখবে, ঠিক আছে? তো চলো, আজকের ভিডিওতে এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। রোজ এরকম করে 0.1% করে ইমপ্রুভ করো আমার সাথে সাথে। দেখা হচ্ছে আবারও কালকে আমারই নলেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাই।